নমস্কার, আমি পান্নালাল ব্যানার্জি। এখানে আমরা রিচ হওয়ার টিপস দিই না, আমরা মানি নিয়ে সত্যি কথা বলি। অনেকে ভাবে ওয়েলথ বিল্ড করতে হলে হিউজ স্যালারি লাগবে, বিগ ইনভেস্টমেন্ট লাগবে, এক্সট্রাঅর্ডিনারি লাক লাগবে, পারফেক্ট মার্কেট টাইমিং লাগবে। বাট রিয়েলিটি কমপ্লিটলি ডিফারেন্ট। মোস্ট ওয়েলদি পিপুল ওভারনাইট রিচ হয়নি, তারা অনেক বছর ধরে কিছু সিম্পল হ্যাবিটস ফলো করেছে। প্রবলেম হলো এই হ্যাবিটস এক্সাইটিং না, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয় না, কেউ এগুলো নিয়ে শো অফও করে না। কিন্তু অনেক বছর পরে এই টাইনি হ্যাবিটস হিউজ ডিফারেন্স তৈরি করে। আজ আমরা জানবো 7টা ছোট হ্যাবিট যেগুলো কোয়াইটলি ওয়েলথ বিল্ড করে। বেশিরভাগ মানুষ কি করে? ইনকাম আসে এক্সপেন্স করে, যা বাঁচে সেভ করে। প্রবলেম, মাসের শেষে কিছুই বাঁচে না, কারণ স্পেন্ডিং সবসময় ইনকামের সাথে অ্যাডজাস্ট হয়ে যায়। ওয়েলদি মাইন্ডসেট অপোজিট। ইনকাম আসে, সেভ বা ইনভেস্ট করে, তারপর স্পেন্ড করে। নিজেকে ফার্স্ট পেমেন্ট দিন। ইভেন 5% বা 10% হলেও, এমন ছোট হতে পারে, হ্যাবিট পাওয়ারফুল। কারণ ওয়েলথ বিল্ড হয় অ্যামাউন্ট দিয়ে না, প্রায়োরিটি দিয়ে। যেদিন সেভিং অপশনাল না হয়ে অটোমেটিক প্রায়োরিটি হবে, সেদিন ওয়েলথ বিল্ডিং শুরু হবে। সেভ বিফোর স্পেন্ডিং। অনেকে ভাবে ছোট এক্সপেন্স ম্যাটার করে না, কিন্তু ওয়েলথ লিক সাধারণত ছোট জায়গা থেকেই হয়। ডেইলি স্ন্যাক্স, ফুড ডেলিভারি, অনলাইন সাবস্ক্রিপশনস, ইম্পালস পারচেজেস। একটা এক্সপেন্স ছোট, কিন্তু 10টা এক্সপেন্স মিলে বড় অ্যামাউন্ট হয়ে যায়। ট্র্যাকিং ক্রিয়েটস অ্যাওয়ারনেস, অ্যাওয়ারনেস ক্রিয়েটস কন্ট্রোল, কন্ট্রোল ক্রিয়েটস ওয়েলথ। প্রতিদিন মাত্র 2 মিনিট এক্সপেন্স চেক করলেও স্পেন্ডিং প্যাটার্ন ক্লিয়ার হয়ে যায়। যা মেজার করা যায় তা ইমপ্রুভ করাও যায়। স্মল এক্সপেন্সেস অ্যাড আপ। কিছু কিনতে ইচ্ছে হলো, ইমিডিয়েটলি কিনবেন না, 24 ঘন্টা ওয়েট করুন। এক্সপেন্সিভ হলে 48 ঘন্টা ওয়েট করুন। এই সিম্পল হ্যাবিট অসংখ্য ব্যাড পারচেজ অ্যাভয়েড করতে পারে। ইম্পালস ইমোশনের উপর চলে, গুড ফাইন্যান্সিয়াল ডিসিশন লজিকের ওপর চলে। অনেক সময় 24 ঘন্টা পরে বুঝবেন জিনিসটা আসলে প্রয়োজনই ছিল না। এভরি পারচেজ ডিলেড ইজ নট এ পারচেজ ডিনাইড, ইট ইজ এ স্মার্টার পারচেজ ডিসিশন। ডিলে স্পেন্ডিং ডিসিশনস। ফাইন্যান্সিয়াল এডুকেশন ওয়ান টাইম ইভেন্ট না, ইট ইজ এ লাইফ লং হ্যাবিট। প্রতি সপ্তাহে একটা ফাইন্যান্স আর্টিকেল পড়ুন, একটা ভিডিও দেখুন, একটা নিউ কনসেপ্ট শিখুন। নলেজ কম্পাউন্ডস, ঠিক ইনভেস্টমেন্টের মতো। আজ একটা কনসেপ্ট, আগামী মাসে আরেকটা, ইয়ার্স পরে হিউজ অ্যাডভান্টেজ। ফাইন্যান্সিয়াল লিটারেসি মিস্টেক কমায় আর কনফিডেন্স বাড়ায়। স্মার্ট ইনভেস্টর অলওয়েজ কিপ লার্নিং। নলেজ কম্পাউন্ড স্টেডিলি। উইল পাওয়ার লিমিটেড, সিস্টেম পাওয়ারফুল। অনেক মানুষ সেভ করতে চায় কিন্তু কনসিস্টেন্সি মেনটেন করতে পারে না। সলিউশন, অটোমেশন। অটো এসআইপি, অটো সেভিংস ট্রান্সফার, অটো বিল পেমেন্টস। আপনি ভুলে গেলেও সিস্টেম কাজ করবে। ডিসিপ্লিন ক্রিয়েট করার সবচেয়ে ইজি ওয়ে হলো গুড ডিসিশন অটোমেটিক করা। ওয়েলথ বিল্ড হয় পারফেক্ট বিহেভিয়ার দিয়ে না, কনসিস্টেন্ট সিস্টেম দিয়ে। অটোমেশন ক্রিয়েটস কনসিস্টেন্সি। ইনকাম বাড়লেই এক্সপেন্স বাড়াতে হবে? নট নেসেসারিলি। অনেক মানুষ স্যালারি রেইজ পাওয়ার সাথে সাথে লাইফস্টাইল আপগ্রেড করে। নিউ ফোন, বেটার রেস্টুরেন্ট, মোর সাবস্ক্রিপশনস, লাক্সারি স্পেন্ডিং। রেজাল্ট, ইনকাম গ্রোজ, সেভিং গ্রো করছে না। লাইফস্টাইল ইনফ্লেশন সাইলেন্টলি ওয়েলথ ডিস্ট্রয় করে। নিজেকে রিওয়ার্ড দিন, কিন্তু এভরি রাইজ স্পেন্ড করবেন না। ইনকাম ইনক্রিজের একটা অংশ ফিউচারের জন্য রাখুন। কন্ট্রোল লাইফস্টাইল গ্রোথ। মোস্ট ফাইন্যান্সিয়াল মিস্টেকস শর্ট টার্ম থিঙ্কিং থেকে আসে। মোস্ট ওয়েলথ ক্রিয়েশন লং টার্ম থিঙ্কিং থেকে। কিছু পারচেস করার আগে নিজেকে জিজ্ঞেস করুন, এই ডিসিশন 5 বছর পরে হেল্প করবে? এই সিম্পল কোশ্চেন অনেক আননেসেসারি স্পেন্ডিং স্টপ করতে পারে। পেশেন্স এক্সাইটিং না, বাট প্রফিটেবল। কম্পাউন্ডিং টাইম চায়, ওয়েলথ টাইম চায়। ফাস্ট মানি রেয়ার, স্লো ওয়েলথ কমন। লং টার্ম thinkers usually win. Think beyond today.
রিমেম্বার, ওয়েলথ বিল্ড হয় না একটা বিগ অ্যাকশন দিয়ে, বিল্ড হয় স্মার্ট হ্যাবিটস, ডেইলি ডিসিপ্লিন, লং টার্ম কনসিস্টেন্সি। টাইনি হ্যাবিটস আজ ইনসিগনিফিকেন্ট মনে হতে পারে, কিন্তু কিছু বছর পরে ওগুলোই লাইফ চেঞ্জিং ডিফারেন্স তৈরি করে। ইফ দিস হেল্প, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন প্র্যাকটিক্যাল ফাইন্যান্স ক্ল্যারিটির জন্য। নেক্সট ভিডিও, হোয়াই মোস্ট বাজেট ফেলস আফটার 30 days।